হ্যালো বন্ধুরা, এখানে নিয়েছি কাতলা মাছ। আজকে বানাবো টমেটো কাতলা, আর কিছুটা মাছ ভাজা বানাবো, কিছুটা টমেটো কাতলা বানাবো। এখানে প্রায় 1 কেজি মাছ রয়েছে। দেখতে থাকো তোমরা আমি কিভাবে টমেটো কাতলা বানাই। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে মাছের মধ্যে নুন হলুদ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো ভাজা হতে থাকে, এদিকে আমি মশলাগুলো রেডি করি। টমেটোগুলো জলে সিদ্ধ বসিয়ে দিলাম, একটুখানি সিদ্ধ করে নিয়ে নেব। নিয়েছি টমেটো সিদ্ধ, কাঁচা লঙ্কা, আদা, এগুলো পিষে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেছে, মশলাটা নামিয়ে নিলাম। এখানে দিয়ে দেবে টমেটোগুলো একে একে 3টে টমেটো পেস্ট করে নেব ভালো করে। টমেটো পেশা হয়ে গেছে, একদম সামান্য দিয়ে দিয়েছি, একটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা চুলার জল হালকা করে নিয়ে কষিয়ে নেব। মানে এখানে দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে ছিল 3টে টমেটো, টমেটো বাটাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবগুলো মশলা একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। কারণ এখানে জল দিয়ে দেবো এই পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। আমার যেহেতু অনেকগুলো মাছ, একটু বেশি জল লাগবে। জলটা ফুটতে থাকে, মাছগুলো দিয়ে দেবো। আমরা ধনিয়া পাতা দিতে পারো, আমাদের এখানে এখন ধনিয়া পাতা নাই, আমি ধনিয়া পাতাটা দিতে পারলাম না। ধনিয়া পাতা দিতে পারো। দেখো হয়ে গেছে টমেটো কাতলা। আমি আজকে প্রথম বানিয়েছি, এখন এখানে বানাই না। খুব সুন্দর হয়েছে, আশা করি খেতে খুব ভালো হবে। আমি একটু বানিয়ে ফেলেছি, তোমরা বাড়িতে চেষ্টা করো, অবশ্যই বানিয়ে